وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في قرآن الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا मदीना के हवा से जन्नती बू आती है. मदीना के हवा से जन्नती बू आती है. ये खाके पाके मदीने में नूर जन्नत चमकती है. अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना शफीअना मुहम्मद. मेरा दिल तरफ रहा है, मेरा जल रहा है सीना. मेरा दिल तरफ रहा है, मेरा जल रहा है सीना. के दावा वही मिलेगी मुझे ले चलो मदीना. अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना. अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
آله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين উপস্থিত আজকের আয়োজিত বনগ্রাম সালিহিয়া খানকা শরীফ ও মদিনাতুন নূর জামে মসজিদের 2 দিন ব্যাপী বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত পরিচালক জনাব হযরত মাওলানা ইউনুস আলী গোলজারি সাহেব, আজকের মাহফিলের উলামায়ে কেরামগণ যারা তাশরিফ আনবেন এবং স্টেজে বসা বিভিন্ন উলামায়ে কেরামগণ, আমার সামনে বসা প্রিয় আমার ইসলাম প্রিয় দিন প্রিয় ভাইয়েরা, মুরব্বীগণ, ছোট বাচ্চারা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে ততদূর পর্যন্ত সকলকে এবং পদ্মার অন্তরালে আমার প্রিয় মা ও বোনেরা সকলের প্রতি আমার মনের অন্তরস্থল থেকে জানাচ্ছি আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবটুকুন তার থেকে আরো অধিক গুণ বেশি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই খোলা আকাশের নিচে খোলা জমিনের উপরে এসে বসে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শুনবার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন সে রব্বে কারিমের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উজাড় করে দিয়ে, দিল মন উজাড় করে দিয়ে, হৃদয়ের বন্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে, আকাশ ও বাতাসকে মুখরিত করে দিয়ে, আকাশ ও জমিনকে প্রকম্পিত করে দিয়ে, হৃদয়ের সবটুকুন অনুভূতিকে প্রকাশ করে দিয়ে, সিংহ শার্দুলের ন্যায় চিৎকার করে দিয়ে, মন খুলে দেল খুলে সে রব্বে কারিমের দরবারে শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার থেকে আরো অধিক গুণ বেশি দুরূদ আর সালাম পেশ করছি আল্লাহ তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজদারে মদিনা, নূরে মুজাসসাম, হুজুরে আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা কুদরতুনা, নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই নবী সৃষ্টি না হলে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সমস্ত কিছুই সৃষ্টি হতো না, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ আর সালাম পেশ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এই জান্নাতের বাগানে এসে বসার যে সুযোগটুকু পেয়েছি এতে আমরা খুশি না বেজার? জোরে বলুন খুশি না বেজার? আমরা আজ এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি। সামনে যদি আল্লাহ তাআলা আমাদের সুযোগ দেন, আমাদের যদি তৌফিক দান করেন, তাহলে আমরা হয়তো বা মুনাজাতের আগ পর্যন্ত সকলে আমরা যারা আমাদের ওলামায়ে কেরামগণ আছে সকলের আলোচনা শুনবো। কি ঠিক তো না? আবার চলে যাবেন? সকলে বসবেন না? মুনাজাত পর্যন্ত তো বসে যাবেন, আখরি মুনাজাত পর্যন্ত নাকি? বসে আলোচনা শুনে যারা আছে ওলামায়ে কেরামগণ তাদের আলোচনা শুনে আমরা আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা হচ্ছে ইনশাআল্লাহ। তাবারক খেয়ে তারপরে আপনারা যাবেন। আগামী দিনও আপনাদের আসবেন, আবার আগামী দিনও আলোচনা হবে। বিভিন্ন ওলামায়ে কেরামগণ তারা আসবেন। ঢাকার বক্তা আসতেছে, কুমিল্লা থেকে বক্তা আসতেছে, তাদের আপনারা আলোচনা শুনবেন। তারপরে আমাদের সকলের প্রিয়, সকলের পরিচিত মুখ জনাব হযরত মাওলানা আব্দুল মান্নান হিলালি সাহেব, তিনিও আগামীকাল আসবেন, তার আলোচনা আমরা শুনবো। ঠিক তো? আজকে আমাদের মাঝে আমাদের বানুশেদ্দি দরবার শরীফের মরহুম হযরত পীর সাহেব হুজুর কেবলার সুযোগ্য সাহেবজাদা
জনাব হযরত মাওলানা মাসুদ বিন নুরি সাহেব তিনি আসবেন এবং আপনাদের প্রিয় হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব তিনিও আসবেন, তিনিও এসে আলোচনা করবেন ইনশাআল্লাহ। তার আলোচনাও সবাই তো শুনবেন নাকি? তো দেখুন, আমরা এখানে উপস্থিত হয়েছি আলোচনা শোনার জন্য। আজকে আমরা ইসলামের অনেক বিধিবিধান আমরা পালন করি না, আমরা গাফিলতি করি, তাই না? আজকে আমাদের সামনে পরিপাটি গুছানো একদম সুন্দরভাবে ইসলামকে সাজিয়ে দিয়ে গেছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক তো? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে বিদায় হজের ভাষণে তিনি বলে গিয়েছেন, আজ আমি তোমাদেরকে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়ে তারপরে কি তিনি ইন্তেকাল করেছেন। তো পরিপূর্ণ দ্বীনি বিধান, সাজালো গোছালো একটা দ্বীনি বিধান, একটা ধর্ম, একটা ইসলাম আমাদেরকে দিয়ে গিয়েছেন। ইসলাম অর্থাৎ পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, কোরআনের মধ্যে আপনি যে দিকে তাকান না কেন, যে বিষয়কে লক্ষ্য করেন না কেন, সকল বিষয়ের কি কোরআনের মধ্যে আছে কি আছে না? সকল বিষয় কিন্তু কোরআনের মধ্যে আছে। আপনি যদি রান্নাঘর থেকে শুরু করেন পার্লামেন্ট পর্যন্ত, গণভবন পর্যন্ত, সমস্ত ক্ষেত্রে কোরআনের বিধান কি আছে, তাই না? সমস্ত জায়গায় কোরআনের বিধান আছে। আপনি যে ক্ষেত্রেই চান না কেন সমস্ত ক্ষেত্রেই কোরআনের বিধান আছে। কিন্তু আমরা কোরআনের বিধান আমরা মানি না। আমরা মানি কতটুক? নামাজ, রোজা, হজ, যাকাত, এই ফরজ বিধান পাঁচটা গেছে, মূল ফরজ, ইসলামের মূল স্তম্ভ পাঁচটা, এটা আমরা পালন করছি। এটাই আমরা মনে করি এটাই ইসলাম। এটাই কি ইসলাম? শুধু কি এই পাঁচটা স্তম্ভই কি ইসলাম? এটা তো আমাদের মূল পাঁচটা বিষয়। একজন মুসলমানের, কেউ যদি মুসলমান হয়, বিধর্মী থেকে ইসলাম গ্রহণ করে, সর্বপ্রথম তার কাজ কি, তার আগে কি করতে হবে, সেটা হচ্ছে এই মূল বিষয়। আপনি আগে যখন মুসলমান হবেন, সর্বপ্রথম আপনাকে নামাজ আদায় করতে হবে 5 ওয়াক্ত, তারপরে রোজা, তারপরে আপনার যদি সেই পরিমাণ নিসাব পরিমাণ অর্থ থাকে তাহলে আপনাকে যাকাত দিতে হবে, ফিতরা দিতে হবে। অর্থাৎ আগে নামাজ, তারপরে কি রোজা, এরপরে আপনার সামর্থ্য, আপনার সম্পত্তি অনুযায়ী আপনার যাকাত দিতে হবে। তারপরে কি আপনার সামর্থ্য যদি থাকে তাহলে আপনাকে হজ করতে হবে, তাই না? তো এটা হচ্ছে গিয়ে একজন মুসলমানের মূল কাজ। এছাড়াও কি আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরার জন্য কাজ আছে কি আছে না? আছে তো অবশ্যই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আদর্শ চলেছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, সেই চলার পথ, সেই পুরো তার জীবনীটাই হচ্ছে কি আমাদের আদর্শ। আমরা অনেক সময় আমাদের সেলিব্রিটি থাকে, আমরা কি করি, সেলিব্রিটিদেরকে, ইয়াং জেনারেশন যেহেতু আমরা জেনজির জেনারেশন যেহেতু চলতেছে, তো সাধারণত তাদের একটা আইডল থাকে, থাকে কি থাকে না? আইডল থাকে। আপনারা যখন যুবক ছিলেন বা যারা এখন আছেন, বিশেষ করে অনেকে যারা রাজনীতি করেন, তাদের দল অনুযায়ী কি তাদের একটা মানে দলের আইডল থাকে না, যে তাকে আপনার অনুসরণ করেন, সে যে দল করুক না কেন তার সেটা ব্যক্তিগত ব্যাপার। তো সবাই অনুসরণ করে, যুবকরাও তাদের দেখবেন যে একটা নির্দিষ্ট একজন আইডল থাকে, তাকে অনুসরণ করার চেষ্টা করে। কিন্তু সব আইডলের শ্রেষ্ঠ আইডল কে? আল্লাহ তো সৃষ্টিকর্তা, আল্লাহ তো আইডল না। আইডল হচ্ছে গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তো আমাদের রব, তিনি তো আমাদের সৃষ্টি করেছেন, আমাদের তার ইবাদত আমাদের করতে হবে, কিন্তু আমাদের অনুসরণ করতে হবে। আল্লাহকে তো আমরা দেখি নাই, কিন্তু যে পথ আল্লাহ তাআলা দেখিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, আমাদের সেই পথ আমাদের অনুসরণ করতে হবে। তো সবার সব থেকে শ্রেষ্ঠ আইডল হচ্ছে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। তার যে চলাচল, তার যে উঠা বসা, তার যে সমস্ত জীবন আদর্শ, সেই জীবন আদর্শ পুরোটাই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। তিনি যেভাবে চলেছেন, যেভাবে করেছেন, কোরআনের অনুযায়ী করেছেন। অর্থাৎ তার এই জীবন চলার পথ, সমস্ত গোটা জিন্দেগিটাই হচ্ছে গিয়ে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোরআনকে এই জিনিসে দেখতে চায়, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিভাবে চলেছেন, কিভাবে চলাফেরা করেছেন, অর্থাৎ কোরআনে আমাদের কি বলেছেন, কোরআনে আমাদের কিভাবে চলাফেরা করতে হবে, কিভাবে আমাদের সাধারণত জীবনযাপন করতে হবে, এই জিনিসটা হচ্ছে যদি আমরা অনুসরণ করতে চাই, তাহলে সেজন্য হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন। সুবহানাল্লাহ বলবেন কি বাড়ি গিয়ে? অর্থাৎ পুরো কোরআনের আদর্শটাই আমার রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামকে এই যে পরিপূর্ণ করে দিলেন, এবং দ্বীন ইসলামকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজে কি দ্বীন ইসলাম আমাদের মাঝে আনতে পেরেছেন? আনতে পারেন নাই, বহুত কষ্ট করেছেন। আমরা তো খুব সহজে দ্বীন ইসলাম পেয়েছি, এইগুলো আমরা মর্ম বুঝি না, আমরা এটা যথাযথ আমরা পালনও করি না, আমরা এটার মর্মার্থটা আমরা বোঝার চেষ্টা করি না যে এই ইসলামকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তৈরি করার জন্য কি পরিমাণ ত্যাগ তিতিক্ষা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছেন, কষ্ট করেছেন। আজ আমরা পেয়েছি কিন্তু আমরা মানি না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে সর্বপ্রথম আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আগমন করলেন, দুনিয়াতে আগমন করার পরে সেই দিনকে 2500 দূরের রোম পারস্যের যে বিল্ডিংগুলো ছিল, সেই বিল্ডিংগুলো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের নূরের তাজাল্লিতে আলোকিত হয়ে গিয়েছিল। কি নবী চিন্তা করেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট, আরবদের মধ্যে দেখুন, আরবদের আগে আমি বিষয় বলতে চাই যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টা দুনিয়ার বুকে আগমন করলেন, সাধারণত হয়তো বা এই কথাগুলো কেউ বলেছে কিনা বা আপনারা শুনেছেন কিনা আমার জানা নাই। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দুনিয়াতে আগমন করলেন, সেই সময়টা কি ছিল? জাহিলি যুগ, তাই তো আমরা সেটা সকলেই জানি যে জাহিলি যুগ কি নির্মম নিপীড়ন, কি অত্যাচার, কি পরিমাণ মানুষ ভ্রান্ত জিনিসের ভিতরে ছিল, ভুল ভ্রান্তির মধ্যে ছিল, তারা সেটা উপলব্ধি করতে পারে নাই, তারা ভেবেছে এটাই সঠিক, এটাই আমাদের জন্য ঠিক। সেই সময়টা জাহিলি যুগ। এখনো আমরা দেখি অনেক সময় কিছু কিছু ঘটনা আমাদেরকে জাহিলি যুগের থেকেও আমাদেরকে কি বেশি কষ্ট দেয়। কিছু কিছু বিষয় এখনো আমাদের এই সময়ে আমরা এসে এই আধুনিক যুগে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 1400 থেকে 1500 বছর পরেও এসে আমরা কি দেখি যে কিছু কিছু ঘটনা জাহিলি যুগকে কি হার মানায়। যেরকম কিছুদিন আগে, এই তো কয়েকদিন আগে, রিসেন্টলি অল্প কয়েকদিন আগে একটা ভাইরাল হলো একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে আমেরিকার একটা দ্বীপ, এই দ্বীপের মধ্যে তার একজন মালিক, যিনি তার কাজ ছিল কি এই দ্বীপের মধ্যে বিভিন্ন আপনার হচ্ছে কি আমেরিকান অর্থাৎ ওই পশ্চিমা রাষ্ট্রের যে নেতা বড় বড়, এই যে ইসরায়েলের এই যে প্রধানমন্ত্রী, তারপর হচ্ছে কি বড় বড় যারা আছেন কোটিপতি, অনেক টাকাওয়ালা মিলিনিয়ার যারা আছেন, এই দ্বীপে তারা যাতায়াত করতো। এখানে কাজ কি, তারা কি করতো, এই যে দেখেন আপনারা লক্ষ্য করেন, এই যে পশ্চিমারা তারা আমাদেরকে কি আমাদেরকে নসিহত করে, আমাদেরকে কি বলি শোনায়। দেখেন, নৈতিকতার বলি আমাদেরকে শোনায় যে 18 বছরের আগে বিবাহ দেয়া এটা কি নাজায়েজ, তো তারা বলে না, তারা বলে কি ওই যে শিশু নির্যাতনের মধ্যে অন্তর্ভুক্ত করে, বাল্য বিবাহের মধ্যে অন্তর্ভুক্ত করে। 18 বছরের নিচে যদি বিবাহ দেওয়া হয় সেটা বাল্য বিবাহের অন্তর্ভুক্ত করে। এটা হচ্ছে পশ্চিমাদের সংস্কৃতি। এবং পশ্চিমারা চাই কি আমাদের মা বোনরা সকলে বাহিরে বেরো, তাদের স্বাধীনতা আছে, এই যে সমান অধিকার, তাদের অধিকার আছে, তারাও গিয়ে কাজ করবে, তাদের মানে যার যেমন চায় যে ধরনের পোশাক পরবে, সে কি পোশাক পরলো না পরলো, উলঙ্গ থাকলো না করলো, সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা। তারা চায় মা বোনদেরকে পর্দার অন্তরাল থেকে তাদের এই উত্তম চরিত্রটাকে তাদেরকে ঘর থেকে বের করে রাস্তায় তাদেরকে শোপিস হিসেবে বের করার জন্য। অথচ ইসলাম বলেছে মা বোনেরা তারা পর্দা করবে, পর্দার অন্তরালে তারা থাকবেন, তারা হচ্ছে গিয়ে উত্তম জিনিস, তারা হচ্ছে উত্তম মানুষ। আমাদের মা বোনেরা যারা আছেন তারা হচ্ছে কি একদম শ্রেষ্ঠ, তাদের মর্যাদা অন্যতম, তারা কষ্ট করে আমাদেরকে জন্মদান করেন, তাই না? 10 মাস 10 দিন পেটে ধারণ করে কি করেন, আমাদেরকে দুনিয়ার মুখ দেখান আল্লাহ তাআলার দয়া রহমতে। তারা পরিবারের ভিতর দেখবে, কিন্তু তারা চায়, পশ্চিমারা চায় মা বোনদেরকে বাহিরে নিয়ে আসার জন্য।
যাতে তারা বাহিরে বের হয়, তাদেরকে ভোগ করতে পারে। এই তো তাদের সংস্কৃতি। এই জন্য তারা বলে মেয়েরাও তাদের স্বাধীনতা আছে, তা মন চায় তা করবে, এই সেই হাবি যাবি, অর্থাৎ পর্দা থেকে বের করে ইসলামের বিরুদ্ধে যেগুলো আছে সেগুলো তাদেরকে করবে। এবং 18 বছরের নিচে তাদেরকে কি করবে, বিবাহ দেওয়া যাবে না। তাহলে বাল্য বিবাহ হবে, তাহলে অসুস্থ হবে, বাচ্চা মারা যেতে পারে, এই সে বিভিন্ন বুলি শোনায়। দেখেন এরা বলে 18 বছরের নিচে বিবাহ দেওয়া যাবে না, কি পরিমাণ নিকৃষ্ট এরা, চিন্তা করেন। এই রিসেন্টলি কয়েকদিন আগে একটা ফাইল বের হয়েছে, সেই ফাইলের মধ্যে স্পষ্ট করে দেখা যাচ্ছে তারা এই যে বুলি শোনায় নৈতিকতার, এই যে বুলি শোনায়, অথচ তাদের মূল কার্যক্রম কি ছিল, সারা বিশ্ব থেকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে বাচ্চা আছে না, শিশু পাচার করে ওই দ্বীপে নিয়ে যাওয়া, এটা তাদের মূল লক্ষ্য। সারা বিশ্ব থেকে বাচ্চাদেরকে, শিশুদেরকে নিয়ে সেই জায়গায় হচ্ছে কি তাদেরকে নিয়ে গিয়ে সেখানে হচ্ছে পাচার করে সেখানে নিবে। এবং তাদের মূল কার্যক্রম কি, তারা কি পরিমাণ নিকৃষ্ট চিন্তা করেন, এরা আমাদের নৈতিকতার বুলি শোনায়। এরা এই শিশুদেরকে তারা সেখানে হচ্ছে গিয়ে ধর্ষণ করত শিশুদেরকে, চিন্তা করেন। আপনি সাধারণ মানুষের কথা তো বাদ দেন, এখানে যারা সাধারণত হরামাশা যেগুলো হয় এগুলো না, যারা নৈতিকতার বুলি শোনায় বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা, তারাই কাজ করেছে। শিশুদেরকে তারা এইভাবে নির্যাতন, নিপীড়ন করে, ধর্ষণ করে লাস্টে কি করেছেন শুনবেন, হয়তো জানেন কি জানেন, সোশ্যাল মিডিয়ার যুগ, যারা আপনারা মুরব্বী অনেকে আছে, মুরব্বীরা হয়তো জানবেন না, ইয়াং জেনারেশন সকলে জানেন হয়তোবা। এই যে শিশুদেরকে ধর্ষণ করার পরে তারপরে তো মেরে ফেলে এই মাংস তারা রান্না করে, তারা খাইতো। চিন্তা করেন কি পরিমাণ নিকৃষ্ট এরা আমাদের নৈতিকতার বুলি শোনায় যে বাল্য বিবাহ যাবে না, বাল্য বিবাহ করা যাবে না, 18 বছরের আগে বিবাহ যাবে না, মা বোনরা সকলে যে যার মতন চলতে পারবে, পর্দার থেকে তারা যেভাবে মন চায় তারা সেভাবে চলতে পারে, যে কোনো পোশাক তারা পরতে পারে, যার যা মনের মধ্যে চায় সে ছেলে, সে তার মন চাইতে সে আমি ভিতরে ভিতরে মহিলা, সেও তা পারবে। নাউজুবিল্লাহ। LGBTQ তার থেকে সমকামিতা, একজন মেয়ে ভিতরে মেয়ে, অর্থাৎ সে চাইতেছে কি, তার মনে হইতেছে যে আমি মেয়ে, কিন্তু আসলে কি আমার মনের ভিতরে আমি পুরুষ, সে পুরুষের মতন চলাফেরা করতেছে। এই যে হচ্ছে কি ট্রান্সজেন্ডার, কত পদের কাইবার করতেছে তারা, ইসলামের বিভিন্ন বিধানের অপোজিট সাইডে গিয়ে অবস্থান। চিন্তা করেন এইগুলো কি জাহিলি যুগ থেকে কি হার মানায় না? হার মানায় কি না? তো আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলতেছিলাম, আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আসলেন, রোম পারস্যের অবস্থা কি ছিল দেখেন। অন্যান্য জায়গায়, সব জায়গায় কিন্তু এই যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সব কিছু ছিল। তারা আমাদের ওই সময়ে মহিলাদেরকে তারা মনে করতো এগুলো ভোগের পাত্র, ভোগের জিনিস, এগুলো আমরা ভোগ করবো, ছেড়ে দিব, যার যা মন চায় তাই। নাউজুবিল্লাহ। অর্থাৎ এই যুগের রোম পারস্যের তারা কি করতো, বাচ্চারা তারা কি আরাম আয়েসে বিভিন্নভাবে তারা যাপন করতো, আরাম আয়েসে তাদের জীবনকে তারা পরিচালনা করতো খুব আরাম আয়েসে। এখন এই যুগের মধ্যে আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন তো বড় লোক ছিল, তাই না? আমাদের বাসায় যারা বড় লোক, ধনী ছিল না, তারা রাজা বাচ্চা ছিল না। তো আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেই সমস্ত বংশে না দিয়ে, সেই সমস্ত ঘরে না দিয়ে, কেন আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের বংশে দেওয়া হলো? কেন কুরাইশদের মধ্যে আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হলো? ওই সময় কুরাইশরা, এই যুগের মধ্যে কুরাইশরা ছিল হচ্ছে কি সর্বোত্তম, মানে ওই তাদের মধ্যে সব থেকে বিচক্ষণ। তারাও কি বিভিন্নভাবে যে মূর্তি পূজায় বিভিন্নভাবে তারা বিভিন্ন গুনার কাজে লিপ্ত ছিল, কিন্তু এই যে জাহিলি যুগে সব থেকে তারা ছিল কি বিচক্ষণ, ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে সব থেকে কি তারা আচরণ দিক থেকে সর্বোত্তম। তো আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য মক্কার কুরাইশদের বংশে আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দেয়া হলো? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হলেন, তারপরে এই যে আরবদের একটা ট্র্যাডিশন ছিল কি, আরবদের ট্র্যাডিশনের মধ্যে আরবরা ছিল কি যে একটা বাচ্চার নির্দিষ্ট বয়স হওয়ার পরে তো দুধ পানের যে সময়টা, তারা দুধ মাতা অর্থাৎ একজন ধাত্রীকে দিয়ে দেওয়া হতো, সেই ধাত্রী নির্দিষ্ট সময় পর্যন্ত দুধ খাওয়াতো এবং তারপরে আবার দুধ খাওয়ানোর পর একটা নির্দিষ্ট সময় পরে তারা আবার নিয়ে আসতো।
তো যখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে দুধ পান করানোর জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা যেহেতু তার জন্মের সময় ইন্তেকাল করেছেন, তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল, তখন তো তার বাবা ছিলেন না। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাকে হচ্ছে তার দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে কি প্রেরণ করবেন। তো এই যে মাঠের মধ্যে গিয়েছে, মাঠের মধ্যে যাওয়ার পরে সমস্ত যারা ধাত্রী ছিল, যারা নিবে, সবালে মাঠের মধ্যে চলে আসলেন যে বাচ্চা নেওয়ার জন্য। আরবের ধনাঢ্য ব্যক্তিদের বাচ্চা সকলে নিয়ে গেলেন, কিন্তু এই যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে গাধাটা ছিল সেটা ছিল দুর্বল, তার আস্তে আস্তে দেরি হয়েছে। আসার পরে দেখে যে যারা যারা ছিল সকলেই এই জায়গা থেকে, সকলে বড় বড় ধনাঢ্য ব্যক্তিদের যে সন্তান আছে সেই সন্তানদেরকে তারা নিয়ে গিয়েছেন। কিন্তু হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে মাঠের কোণে একটা বালক, একটা মহিলা তাকে একটা বালক নিয়ে বসে আছেন। তার উপায় নিয়ে পেয়ে সেই জায়গায় চলে গিয়েছেন। সেই জায়গায় যাওয়ার পরে তারা কথোপকথন হলো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা নাই সে কথা শুনলেন। তারপরে কি করবেন উপায় না পেয়ে, যে তার কোনো বাচ্চা নেই, সকল বাচ্চাই চলে গেছেন, একজন রয়েছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপরে তিনি নিয়ে গেলেন। নিয়ে গিয়ে এই যে গাধাটা ছিল দুর্বল, অক্ষম, ভালো করে চলতে পারত না, যখনই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গাধার পিঠে আরোহণ করলো, করে যখনই গাধার পিঠে গাধা যখন ছুটতে শুরু করলো, দেখেন আসলো সবার দেরিতে, সবাই অনেক আগে চলে গিয়েছেন তার বাহনদেরকে নিয়ে, কিন্তু দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবার পরে এসে তারপরে তার এই দুর্বল ঘোড়া গাধাকে নিয়ে যাচ্ছেন। হঠাৎ করে দেখতে পেলেন যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওই ঘোড়া ওই গাধার পিঠে আরোহণ করেছে, যে গাধাটা এতটা দুর্বল ছিল, অক্ষম ছিল, ভালো করে চলতে পারতো না, যখনই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গাধার পিঠে আরোহণ করলো, গাধাটা যেন ঘোড়ার থেকে অধিক অধিক বেশি দ্রুত হয়ে গেলেন, তিনি সক্ষম হয়ে গেলেন, তার শক্তি ফিরে আসলো। এই যে যারা আগে মক্কা থেকে বাচ্চাদেরকে নিয়ে, ধনাঢ্য ব্যক্তিদের বাচ্চাদের নিয়ে তারা চলে এসেছে, কিন্তু সর্বশেষে তিনি গিয়েও দেখা গেল সকলের আগে সেই বাহনকে নিয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে এসেছে বাহনে করে। সুবহানাল্লাহ, কি বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন যে বাহনে তিনি আসতে লেট হয়েছে, আসতে দেরি হয়েছে, ডিলে হয়েছে যায় বাহনের কারণে, সেই একই বাহনে যখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিবুল্লাহকে নিয়ে যখনই আরোহণ করেছে, সেই বাহনটা তার স্পিড, তার শক্তি যেন কয়েক গুণ বেড়ে গিয়ে যারা মক্কা থেকে অনেক আগে তারা এসেছিল সকলকে পিছনে ফেলে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দ্রুত চলে গেলেন। এবং হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে একটা বকরি ছিল, সেই বকরিটা যখন দুধ দিত অল্প, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বাড়িতে আগমন করলেন, ওই দুধ যখন ওই বকরিটার দুধ দহন করতে যাবে, দেখেন যে ওই বকরিটার দুধ যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট থেকেই এই যে নিদর্শন, এই যে এক একটা নির্দেশ, যে তিনি একটা সময় তিনি হাবিবুল্লাহ হবেন, রাসূলুল্লাহ হবেন, এই যে ছোটবেলা থেকেই এই যে তিনি মহান চরিত্রের অধিকারী, তিনি যে উত্তম মানুষ, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ, সেগুলো প্রকাশ পেয়েছে। তো দেখেন যখন নবুয়ত পেলেন, নবুয়তের আগে যখন নবুয়ত পেলেন, সর্বপ্রথম আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রকাশ্যে দাওয়াত দিতে পেরেছেন? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন? আলামিন করে ডেকেছেন। তিনি সত্যবাদী আলামিন হিসেবে তাকে ডেকেছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো আলামিন হিসেবে ডেকেছেন। যখন হচ্ছে গিয়ে তিনি নবুয়ত পেলেন, তখন তো কেউ ছিলেন না, তো সর্বপ্রথম তার গোপনে গোপনে দাওয়াত দেওয়ার প্রয়োজন হলো। তো গোপনে গোপনে দাওয়াত দেওয়ার সময় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম গোপনে দাওয়াত দিতে লাগলেন। তো গোপনে দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হচ্ছে কি এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হচ্ছে কি উসমান। না, গোলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গোলামের মধ্যে থেকে কি করলেন, তিনি মুসলমান গ্রহণ করলেন। তো এই যে আস্তে 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 করে মুসলমান হলেন, এরপরে যখন একটা সময় গেলেন তখন আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে বললেন যে এখন আপনি প্রকাশ্যে দিবালোকে আপনি মানুষের মাঝে দিনে দাওয়াত দিতে পারেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দিবালোকে গিয়ে মক্কার সবাইকে ডেকে বললেন, আমি যদি বলি এই পাহাড়ের অপোজিট সাইডে তোমাদের শত্রু বাহিনী অপেক্ষা করতেছে, তাহলে তোমরা কি মেনে নিবে যে হ্যাঁ শত্রু বাহিনী অপেক্ষা করতেছে? সকলে বললে হ্যাঁ অবশ্যই, কারণ তুমি কখনো মিথ্যা কথা বলো নাই, আমরা বিশ্বাস করি যে তুমি যদি বলো তাহলে অপোজিট সাইডে অপর পাশে সৈন্য থাকতে পারে, আমাদের শত্রু থাকতে পারে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ঠিক তেমনিভাবে তোমরা যদি এক আল্লাহ তাআলাকে স্বীকার না করো, এই যে 360 দেবী মূর্তির পূজা করো মক্কার ভিতরে, কাবা শরীফের ভিতরে, এইগুলো করে যদি তোমরা এগুলো বাদ দিয়ে যদি তোমরা এক আল্লাহ তাআলার দ্বীনের পথে যদি তোমরা না আসো, তাহলে কাল কিয়ামতের মাঠে তোমাদেরকেও এই যে কিয়ামতের মাঠে এরকমই পাহাড়ের অপোজিট সাইডে যেভাবে শত্রু তোমাদেরকে বিপদগ্রস্ত শত্রু তোমাদেরকে আক্রমণ করার জন্য উত্তেজে থাকতে পারে, কাল কিয়ামতের মাঠে সেভাবে তোমরা যদি আল্লাহ তাআলার এই দ্বীনের পথে না আসো, আল্লাহ তাআলা তোমাদেরকেও পাকড়াও করবে, তোমাদেরকে শাস্তি দেবে, তোমরাও জাহান্নামে নিক্ষেপ হবে। এরপর থেকে মক্কার কুরাইশরা, মক্কার কাফেরেরা, বিধর্মীরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেগে গেলেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেগে গেলেন, অত্যাচার নির্যাতন নিপীড়ন করতে লাগলেন। নির্যাতন করতে 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 কিভাবে তারা কোনো উপায় তাকে বাদ দেয় নাই, সবাই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা পর্যন্ত করতে চেয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে হত্যা করার জন্য পাঠিয়েছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহর হাবিবের দোয়ায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্দান আলাদা করতে গিয়ে আল্লাহ রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। যখন তার চাচা আবু তালিব ইন্তেকাল করলেন, তারপরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভীষণভাবে কষ্ট পেলেন। এরপরে তায়েফে গেলেন, তায়েফ থেকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে আবার তাকে মক্কায় পাঠিয়ে দিলেন। তারপর কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন যে হে আমি দোয়া করতেছি এই তায়েফ যাতে ধ্বংস হয়ে যায়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবীজি আকা মাওলা তাজেদের মদিনা নূরে মুজাসসাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খালি একটাবার দোয়া করতেন, তাহলে কিন্তু সাথে সাথে সেইগুলা কি করতো, পুরো ছারখার হয়ে যেত, এই তায়েফ ধ্বংস হয়ে যেত। তায়েফ কিন্তু আর নিশানা থাকতো না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আমি যদি এদেরকে বদদোয়া করি, এরা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমার উম্মত এদের মধ্যে দ্বীন ইসলামের দাওয়াত কিভাবে পৌঁছাবে? চিন্তা করেন, যে ভূমিতে আল্লাহর হাবিবকে রক্তাক্ত করলেন, আল্লাহর হাবিব বলতেছেন এই যদি এই ভূমিতে যদি আমি বদদোয়া করি, তাহলে এরা কিভাবে আমার অনুসরণ করবে, তাহলে আমি কিভাবে রাহমাতুল লিল আলামিন হলাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বদদোয়া করেন নাই, বরং করেছে আমি দোয়া করতেছি যে একটা সময় এই তায়েফই সর্বশ্রেষ্ঠ জায়গা হবে, সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গা হবে, এখানে আমার অনুসরণ করবে। আল্লাহর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল হয়েছেন। তায়েফ এক উত্তম শহর, যেখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিভিন্ন নিদর্শন রয়েছে। এত কষ্ট করে দিন ইসলাম আমাদের মাঝে এসেছে, কিন্তু আজ আমরা সেগুলো অনুকরণ করতে পারি না। আমাদের মধ্যে অনেক গাফিলতি আছে। আল্লাহ তাআলা আমাদের হাবিবের এই যে আদর্শ আমাদের অনুসরণ করার তৌফিক দান করুন। আমি তো আলোচক না, আজকে তো আমি আপনাদের সামনে আলোচক না, কিন্তু যেহেতু আপনারা বনগ্রাম সালিহা খানকা শরীফ আপনারা আসেন প্রতি বছর, এটা যখন একটা ঐতিহ্য, এখানে আপনারা হচ্ছে গিয়ে সারসিনা ফুরফুরা একটা আদর্শে পরিচালিত একটা খানকা, এখানে আপনারা ভালোবাসার টানে আপনারা আসেন। তা আমি এখানে আপনাদের হুজুরের সন্তান হিসেবে, ছেলে হিসেবে আমি শুধু আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য অল্প সময় কিছু আলোচনা করলাম, কিছু কথা বলার চেষ্টা করলাম। বক্তা যেহেতু আমি না, আমি আজকের বক্তা না, বা আমি ওরকম বক্তাও না, আমি ওরকম সুর মধ্যে আলোচনা করার মতন অবস্থাও নাই। এই জন্য আমি শুধু আপনাদেরকে মূল পয়েন্টগুলো আপনাদেরকে কথা বললাম, একটু বোঝানোর চেষ্টা করলাম, যাতে আমরা সকলেই দিন ইসলামের পথে চলতে পারি, রাসূলের আদর্শ আমরা অনুসরণ করতে পারি। আমাদেরকে যাতে এই যে সিলসিলায় ফুরফুরাস তরিকায় সারসিনার এই যে আমরা অনুসরণ যেন করতে পারি, আমাদের আল্লাহ তাআলা আমাদের সেইভাবে তৌফিক দান করুক, হক্কানি দরবারগুলোকে চেনার তৌফিক দান করুক, হক্কানি ওলিদেরকে চেনার তৌফিক দান করুক, এবং আমাদের সেই আদর্শে চলার তৌফিক দান করুক। এই জন্য সকলে দোয়া করবেন আমার জন্য। পড়াশোনা করতেছি, এখনও আল হাদিস নিয়ে আপনাদের পড়াশোনা করতেছি, আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা
আমাকে বড় একজন হক্কানি আলেম বানায় এবং আপনাদের সামনে দ্বীনের খেদমত আমি করতে পারি আপনাদের সাথে নিয়ে। সকলে দোয়া করবেন। আমি আর কথা বাড়াবো না, এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।